প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের আবেদন কিভাবে করবেন দেখুন ৩-৪টি পদ্ধতি আছে। সবথেকে ভালো হয় যদি পঞ্চায়েত থেকে আপনার সার্ভেটা করে দেয়, সেক্ষেত্রে সবথেকে ভালো হয়। কিন্তু অনেকের অভিযোগ যে পঞ্চায়েত থেকে আমি ঘর পাওয়ার উপযোগ্য, কিন্তু আমার পঞ্চায়েত থেকে কোনো সার্ভে কিন্তু করে দিচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আপনার নিকটবর্তী যে ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও অফিস আছে, সেখানে কিন্তু আপনি একটা সেলফ লেটার কিন্তু জমা দিতে পারেন, অর্থাৎ সাদা কাগজে একটা অ্যাপ্লিকেশন লিখে জমা দিতে পারেন। এবং সেই অ্যাপ্লিকেশনটা কীভাবে লিখবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। ভিডিওটি সবার সুবিধাতে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই এবং রেশন কার্ড জমা দেবেন। সেই অ্যাপ্লিকেশনটা কীভাবে লিখবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। তবে তার আগে দুটো কোশ্চেনের উত্তর আপনাদের দিয়ে দিই। অনেকের কোশ্চেন যে আমি আর জব কার্ড আছে, তাহলে কি আমি আবেদন করতে পারবো না পারবো না, আমার জব কার্ড নেই। দেখুন, জব কার্ড থাকুক বা না থাকুক, আপনি ঘর পাওয়ার জন্য আবেদনটা করুন। যদি আপনার সার্ভেটা হয়ে যায় তাহলে কিন্তু আপনি ঘর পাওয়ার জন্য অনেকটাই এগিয়ে থাকবেন, কারণ সরকার যে কোনো সময় কিন্তু যে কোনো মুহূর্তে নিয়ম চেঞ্জ করে। অর্থাৎ এখন যদি বলে যে জব কার্ড না হলে হবে না, দুদিন পরে হয়তো বলবে জব কার্ড না হলেও হবে। কিন্তু কিছুদিন আগে কিন্তু জনকল্যাণ শিবিরে জব কার্ডের জন্য ফর্ম জমানো হয়েছিল এবং প্রত্যেক পঞ্চায়েত থেকে কিন্তু নাম ধরে ডেকে ডেকে কিন্তু জব কার্ডের জন্য কিন্তু ছবি তোলা হয়েছে। ওতে হয়তো জব কার্ড আপনি কদিন পরে পেয়েও যাবেন। সেক্ষেত্রে আপনার সার্ভেটা হয়ে থাকা খুবই জরুরি, ঠিক আছে। অর্থাৎ আপনি সার্ভেটা কিন্তু অবশ্যই করে নেবেন। এবং আর একটা পদ্ধতি হচ্ছে যে টোল ফ্রি নাম্বারে কল করা। কিন্তু অনেকের অভিযোগ টোল ফ্রি নাম্বারে ফোন ধরে না। দেখুন, ফোন না ধরলে তো কিছু করার উপায় নেই। তবে আপনি বিডিও অফিসে কীভাবে একটা লেটার লিখবেন সেটা চলুন আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। চলুন এবার দেখিয়ে দিই আপনার হাতে লেখা অ্যাপ্লিকেশন আপনি কিভাবে লিখবেন, ঠিক আছে। প্রথমে আপনার দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার এটা লিখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার ব্লকের নাম, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কৃষ্ণনগর 1 ব্লক, অর্থাৎ আপনার যে ব্লক সেটা লিখবেন। তারপরে হচ্ছে আপনার ব্লকের ঠিকানাটা লিখে দেবেন। সাবজেক্ট প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য আবেদনপত্র। এখানে মহাশয় বা মহাশয়া দুটোই লিখবেন, কারণ ভিডিও যে আছে সে ছেলে নামে আপনি তো জানেন না, সেই জন্য দুটোই লিখবেন। আমার বিনীত নিবেদনে যে আমি কমল বিশ্বাস, পিতা বিকাশ বিশ্বাস, যার নামে আবেদন করবেন তার নাম, তার বাবার নাম তারপরে এখানে লিখবেন। আমি আপনার ব্লকের অন্তর্গত ভীমপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ভীমপুর নতুনপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা, অর্থাৎ এখানে যার পঞ্চায়েত এবং যার গ্রাম সেটা উল্লেখ করে দেবেন। আমার টিনের বাড়িটি বর্তমান খুবই খারাপ অবস্থায় আছে। এখানে যদি আপনার মাটির বাড়ি থাকে তাহলে মাটির বাড়িটা লিখবেন। তারপরে বলা হচ্ছে বর্ষাকালের অসুবিধার সম্মুখীন হতে হয়, নতুন বাড়ি তৈরি করার জন্য সামর্থ্য আমার নেই, এইভাবেই পরিবারকে নিয়ে কষ্টে দিন যাপন করছি। সুতরাং পিএম যোজনার অধীনে আমার নামটি নথিভুক্ত করা যায় তার আবেদন করছি। লাস্ট লিখবেন অতএব মহাশয়ের নিকট বিনীত আবেদন অসহায় পরিবারটিকে সরকারি সহায়তায় একটি বাড়ি তৈরির সুযোগ প্রদান করে উপকৃত করবেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। বিনীত যে আবেদন করছেন তার সাইন কিন্তু এখানে করে দেবেন এবং এখানে তারিখটা লিখে দেবেন। এবং এর সঙ্গে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ব্যাংকের বই এবং আপনার রেশন কার্ডের জেরক্স দিয়ে আপনার নিকটবর্তী ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও অফিসে আপনার পরিবারের যে কেউ গিয়ে কিন্তু এটা জমা দিলে কিন্তু আপনার আবেদনপত্রটা হয়ে যাবে, ঠিক আছে। এইভাবেই কিন্তু আপনি আবেদনপত্রটা লিখবেন। আপনি অন্যভাবেও লিখতে পারেন, তবে ফরম্যাটটা কিন্তু এমনটা হবে, ঠিক আছে। আপনি অন্য ভাষায় ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।